হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি দীপা আজকে তোমাদের সাথে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি এখানে সকালে উঠেই ব্রাশে মাজন লাগিয়ে ব্রাশ করতে বসে গেছি। তো ব্রাশ করা হয়ে গেছে, বাসি জামা কাপড় ছেড়ে বাইরে রেখে দিলাম। আর তারপরে এখানে ছেলেকে ঘুম থেকে তুলতে এসেছি। তো কিছুতেই উঠবে না, দেখো। তো ওকে জোর করে আদর করে তুলছি। বাবু উঠে যা, অনেকটাই বেলা হয়ে গেছে। তো ওকে জোর করে তুলে বাইরেটা বসিয়ে বললাম ব্রাশ কর, আমি ততক্ষণ বিছনাগুলো ঝেড়ে নিই। তো জানো তো, এখন তো স্কুল নেই, স্কুলের ছুটি পড়ে গেছে, গরমের ছুটি পড়েছে। তাই জন্য এখন অনেকটাই বেলা হয়ে যায়। স্কুল থাকলে কি বলো তো, একটা টেনশন থাকে যে স্কুলে যেতে হবে। আর অ্যালার্ম দিয়ে শুতাম, তাই জন্যই তাড়াতাড়ি উঠতাম। এখন স্কুল নেই বলে অ্যালার্মও দিই না, তাই জন্য দেরি করে উঠি। তো দেখো, ওকে বাইরে বসিয়ে দিচ্ছি, ও আবার নিচে এসে শুয়ে পড়েছিল। ওকে আবার টেনে তুলে বাইরে বসিয়ে দিয়ে আসলাম। দেখ বাবু, বেলা হয়ে গেছে, পাপা কাজে যাবে, তুই আর বদমাশি করিস না, আমাকে এখন ব্রেকফাস্টটাও করতে হবে। পাপা চলে আসলে এক্ষুনি রাগারাগি করবে, চান করে চলে আসলে। তো বলতেও বুঝেছে, তো তাই জন্য ওকে বাইরে বসালাম, যেমন ব্রাশটা করে নে। তো দেখো, নিচে সব বালিশগুলো রাখি রাত্রিবেলা, যেগুলো লাগে না, কেন অনেক বালিশ তো। আর টেডি বিয়ারগুলো থাকে বিছানার ওপরে, সেগুলো ঘুমানোর সময় সব নিচে নামিয়ে দিই রাত্রিবেলা, কেন নাহলে জায়গা হয় না। তো সেগুলো নিচ থেকে তুলে ভালো করে ঝাড়টার দিয়ে সুন্দর করে গুছিয়ে বিছানায় রেখে দিলাম। তারপরে দেখলাম জলের বোতলগুলো সব খালি। রাত্রিবেলা তোমাদের দাদাভাই ভরে দেয়, কালকে আর ভরিনি। তো দেখলাম সব খালি। তোমাদের দাদাভাই কাজে নিয়েও যাবে 2-3টে বোতল, তাই জন্যে ভাবলাম যে ভরেই নিই, তারপরে অন্য কাজগুলো করব। তো ততক্ষণে ভরে নিলাম। তারপরে তার ফাঁকে একটু কাচাকুচিগুলো ছিল, সেগুলোও করা হয়ে গেছে। আর তো দেখো, এখানে রান্না বসিয়েছি, আজকে নিরামিষ রান্না, যেহেতু আজকে মঙ্গলবার। আমরা মঙ্গলবার দিন নিরামিষ খাই, আর এমনিতে তো আজকে মঙ্গলচণ্ডী, প্রথম মঙ্গলবার, তাই জন্য নিরামিষই রান্না করছি এমনিতেও। তো রাত্রি করে রান্না করলাম, কেন কি পুজো দিতে যাব বলে। সকালবেলা বাসি জামাকাপড় ছেড়ে টেরে ভালো করে অন্য জামাকাপড় পরে পুজোটা দিয়ে এসেছিলাম। তো এখন ভালো চান টান করে আবার রান্না টান্না করে তাড়াতাড়ি করে চান টান করে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছিলো। তো তারা হুপোর করে যেমন তেমন করে তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে পুষ্পাঞ্জলি দিয়ে আসলাম। তারপরে এসে দই চিড়ে খাচ্ছি, কেন কি আজকের দিন তো ভাত খেতে নেই, তোমরা সবাই জানো। তো তাই জন্য দই চিড়ে খেয়ে নিলাম। তো দই চিড়ে খাওয়ার পর বসেছিলাম, তো ছেলেকে বলছি তুই ঘুমিয়ে পড়, 4টে বাজতে যায়। হ্যাঁ, তো বলছে না মা, আমি আইসক্রিম আছে ফ্রিজে, আইসক্রিমটা খেয়েই শোবো। ও কদিন ধরেই কন্টিনিউয়াসলি আইসক্রিম খাচ্ছে, ওর বাবা অর্ডার করছে, একবার ওর কাকা অর্ডার করছে। তাই জন্য বললাম তুই অল্প করে, আমি ওকে ওকে বাহানা দিয়ে আমি নিয়ে বসে আমি খাইয়ে দিচ্ছি, যাতে ওকে অল্প অল্প দিই আর আমিটা বেশি খেয়ে শেষ করি। কেন বলো তো, ফট করে না গলা ব্যথা শুরু হয়ে যাবে বেশি খেলে, তাই জন্য ওকে ভুলিয়ে টুলিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর দেখো, তখন তারা উপরে পুজো দিতে গেছি বলে গ্যাস ট্যাসগুলো ঠিক করে মোছা হয়নি, সেই জন্য আর একবার ভালো করে মুছে নিচ্ছি। কেন বলতো, নোংরাটা না থাকলে আমার না কীরকম একটা মনটা ঘিন ঘিন করে। আর জানলাটা তখন মোছা হয়নি, তো এখন ভালো করে মুছে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই জানলাগুলো মুছে নিই, নাহলে বেশি তেল চিটানি হয়ে গেলে আর উঠতে চায় না। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ওরা